আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী সহ সারা দেশে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ শিক্ষার্থীরা। এদিন ধর্ষকদের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসররাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক সময় নারী নির্যাতন ও নারীর প্রতি অবমাননাকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা। প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্যাতনকারীদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন অন্তত 20টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে প্রায় 30 মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের মধ্যস্থতায় শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। শাস্তিটা প্রকাশ্যে দেওয়া উচিত। আমরা চাই দর্শকের শাস্তি হচ্ছে ফাঁসি। এদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ভবনের সামনে অপরাজয় বাংলাদেশের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা বিদেশে বসে পরিকল্পিতভাবে দেশের শান্তি বিনষ্ট করছে। এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফ্যাসিস্ট সরকারকে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে চিরবিদায় করে, তখন সেই ফ্যাসিস্ট সরকার ঘাটতি মেরা থাকা তার সহকর্মীরা, তার মন্ত্রীরা কখনোই বসে থাকে না। তারা দেশে অরাজকতা সৃষ্টি করবার পায় তারা করে, যেমনটি এখন করে যাচ্ছে। এদিকে রাজশাহী, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও শিক্ষার্থীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরে স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ময়মনসিংহ রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হককে। দুপুরে ফজলুল হক জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ছবি তুলতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এসপি ফজলুল হক। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত বছরের 28 অক্টোবর স্ত্রী মেহনাজ আক্তার তার স্বামী পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে 20 লাখ টাকা যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন সহ নানা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 5 দফা দাবি আদায়ে দেশের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। সকাল থেকে কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তির শিকার হন। প্রতিবাদ সমাবেশ থেকে এমবিবিএস, বিডিএস সনদ ছাড়া ডাক্তার উপাধি ব্যবহার নিষিদ্ধ, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করা ও স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, নিম্নমানে মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান চিকিৎসকরা। ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে অন্তত 60টি গ্রামের বাসিন্দা। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের রিপোর্ট। পদ্মার করাল ঘাসে প্রতিনিয়তই ভাঙছে ফসলি জমি, বসতভিটা। ভাঙন ঝুঁকিতে আছে চর ভদ্রাসন উপজেলার সদরের ঠিলার চর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকিরের সুরাসহ অন্তত 7টি গ্রাম। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা জানায়, নদী ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে নদী তীরবর্তী বাসিন্দারা সর্বস্ব হারাবে। নদীর
ভাঙন রোধ না করতে পারলে দেখা যাবে যে একসময় বিলীন হয়ে যাবে এবং আমরা যারা এখানে বাড়ি ঘর করে আছি আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই 14 বৈশাখ মাসে পানি আইলে ভাতে ভাঙা শুরু করব। কোথায় যাবো আমরা, কোথায় যাই খাড়াবো, কোনো খাড়ার জায়গা নাই। এই যে ধান পাট বনি এই থাকবো না তো, আর কয়দিন পর আইলে ভাতে মনে করেন একবার ভাঙ্গে চলে যাবো। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ যে বালু উত্তোলন এটা কারোই আসলে কাম্য না। এটার ফলে যে আমাদের স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর জন্য আমরা ইতিপূর্বে আমাদের যে জেলা যে সর্বোচ্চ কমিটি নদী রক্ষা কমিটি, সেই কমিটি সহ আমরা পরিদর্শন করেছি। কয়েকটা জায়গায় আমরা তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। যারা এখানকার মানুষজন, স্থানীয় জনগণ, তাদের এই কথার আলোকে আমি নিজে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে সে কার্যকরী ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন যাতে এখানে আর কেউ কোনোভাবে অবৈধভাবে কোনোভাবে বালু উত্তোলন না করতে পারে। দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। রাস্তায় রাস্তায় ঘুরে হিজাব পরতে বাধ্য করার মাধ্যমে নারীদের হেনস্থার ঘটনায় আটক খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক ফয়সাল আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও, কম্পিউটার ডেটাবেজে প্রবেশ করিয়ে সম্প্রচারের মাধ্যমে হিন্দু মুসলমানদের মধ্যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। সোমবার বিকালে সাভারের আমিনবাজারের হিজলা থেকে গ্রেফতার করা হয় খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে। ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইট প্রস্তুতকারক মালিক ও শ্রমিকরা। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বক্তব্য রাখেন জেলা ইটভাটা ও প্রস্তুতকারক সমিতির সভাপতি লুৎফর রহমান সহ ইটভাটার মালিক ও শ্রমিকরা। এদিকে এই ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল ও মাদারীপুরেও বিক্ষোভ সমাবেশ করে জেলা ইট প্রস্তুতকারক মালিক ও শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে, পাশাপাশি সরকারি বেসরকারি উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।